ফিরলেন মদনের কসবা মন্তব্যের জের। যেখানে সেখানে মুখ খোলা নিয়ে কড়া বার্তা তৃণমূলের। মুখ খুলে বিতর্ক না বাড়ানোই কড়া নজর শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই এই বিষয়ে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের। দলীয় নেতা কর্মীদের মুখ না খোলার বার্তা। প্রথম সারির একাধিক নেতাকেও চুপ থাকার নির্দেশ। যা বলার দলের বাছাই করা নেতারা বলবেন। পার্টি লাইন মেনেই কথা বলার নির্দেশ নেতাদের। হচ্ছে দায়িত্ব নিয়েই বদলের ডাক। বাংলায় তৃণমূলকে সরানোর গর্জন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। সায়েন্স সিটিতে 26 সেনাপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা বঙ্গ বিজেপির। অনুষ্ঠান মঞ্চ থেকে কংগ্রেস সিপিএমকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্য সভাপতির। পতাকা ছেড়ে পথে নামার বার্তা শ্রমিকের। একই সঙ্গে আদি নব্য দ্বন্দ্ব মেটাতে মিলন বার্তা রাজ্য সভাপতির। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়। দায়িত্ব নিয়েই 26-এর সুর বেঁধে দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আরও একটা পরীক্ষা বঙ্গ বিজেপির। 21-এর বিধানসভা, 24-এর লোকসভা সহ একাধিক উপনির্বাচনে লাগাতার ভরাডুবি। 26-এর আগে সেনাপতি বদল করে ফের পরীক্ষায় নামছে পদ্ম শিবির। দিলীপ সুকান্তর পর এবার ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে। দায়িত্ব নিয়েই বাংলাকে তৃণমূল মুক্ত করার ডাক শ্রমিকের। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে। জগন্নাথ বিদায় দেখতে চান, জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ও একমাত্র বিজেপি সদস্য শ্রমিক ভট্টাচার্য। 2014 সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত। 2016 পর্যন্ত বিধানসভায় একমাত্র বিজেপি বিধায়ক। 2016-এ 1 থেকে বেড়ে 3 বিজেপি বিধায়ক বিধানসভায় নির্বাচিত হন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের নেতৃত্বেই 19-এর লোকসভায় বিজেপির সবচেয়ে ভালো ফল। 21-এ বাংলা দখলের লক্ষ্য নিয়ে ঝাঁপালেও তা সফল হয়নি। তবে 3 থেকে বেড়ে বিজেপি পৌঁছয় 77-এ, 10 থেকে বেড়ে ভোট শতাংশ পৌঁছয় 39-এ। এই উত্থান সহজ ছিল না বলে দাবি শ্রমিকের। দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। আব কি বার 200 পার। বাংলায় 200 আসন পেতে মরিয়া মোদি সহ একাধিক সভা সমাবেশ বিজেপির নাম্বার 1 ও নাম্বার 2 এর। কিন্তু 77-এই থেমে যায় বিজেপির রথ। ये बार 200 पार, 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनाए। ভোট বাড়লেও তা আসনে প্রতিফলিত হয়নি 21-এ। শ্রমিকের দাবি, বাম কংগ্রেসের ভোট কাটাকাটিতেই আসন হাতছাড়া হয়েছে 21 সালে। তাই বাম কংগ্রেসকে দুষেও তৃণমূল গদি ছাড়া করতে বাম কংগ্রেসকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্য সভাপতির। সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দয়ায় এই জায়গায় পৌঁছয়নি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, সংখ্যালঘুদের নিয়েই বিজেপির উন্নয়নযোগ্য বলে দাবি শ্রমিকের। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই।
কোন্দল কাঁটায় জেরবার বঙ্গপদ্ম শিবির, আদি নব্য দ্বন্দ্বে কোন্দল। একাধিক জেলায় সভাপতির নাম ঘোষণার পরেই ভাঙচুর, দপ্তরে তালা। ঘোষিত পদাধিকারী বদলের দাবিতে রাজ্য দপ্তরে বিক্ষোভ। নয়া রাজ্য সভাপতির মুখে আদি নব্য মিলন বার্তা। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। নিউজ 18 বাংলা। আর নতুন সভাপতিত্বে ব্রাত্য প্রাক্তন। বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার মঞ্চে নেই দিলীপ ঘোষ। কলকাতায় শ্রমিকের অভিষেক, আর দিলীপ তখন দুর্গাপুরে ডুগডুগি হাতে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায়। এবার পথে নামো সাথী, তো আমরা পথেই আছি। নতুন রাজ্য সভাপতিত্বের সূচনায় প্রাক্ত প্রাক্তন। শ্রমিক ভট্টাচার্যের অভিষেক মঞ্চে নেই দিলীপ ঘোষ। 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নতুন সভাপতির আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চ থেকে যখন 26-এর যুদ্ধের শঙ্খনাদ হচ্ছে, তখন প্রাক্তন দিলীপ ঘোষ বহু দূরে দুর্গাপুরে, হাতে ডুগডুগি। দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়াইছি কি, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে দেখেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। এ রাজ্যে রাজনীতিতে গেরুয়ার বিচরণ সেই জনসংঘের আমল থেকে। তারপর বিজেপি এক্কা দোক্কা সাফল্য পেলেও কখনো ভোটের ময়দানে চ্যালেঞ্জার হিসেবে উঠে আসতে পারেনি। পদ্ম ব্রিগেড প্রথমবার জয়ের স্বপ্ন দেখে দিলীপ ঘোষের হাত ধরে। মেঠো রাজনীতি গায়ে মাখা দিলীপের আমলেই এ রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান। লোকসভায় 2 থেকে বেড়ে 18, বিধানসভায় 3 থেকে বেড়ে 77। সিপিআইএমকে পেছনে ফেলে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে ভারতীয় জনতা পার্টি। সেই প্রাক্তনই নতুনের অভিষেক মঞ্চে ব্রাত্য। শ্রাবণ মাস এসে গেছে, তবু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে, সেটা সমাজকে জাগাবার জন্য। জল্পনা চলছিল কয়েক মাস ধরে। গত কয়েকদিনে পরিষ্কার হয়ে যায় ছবিটা। সুকান্ত মজুমদারের পর দলের ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য, তারপর থেকেই নানা সুরে দিলীপ ঘোষ। তিনি সংগঠন জানেন, তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন। পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে। অবশ্য বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল তার গলায়। নেতারা যেমন এসি ঘর ছেড়ে বেরোতে যায় না, নেতারা যেমন এসি ঘর ছেড়ে বেরোতে যায় না, অফিসাররা বেরোতে যায় না। কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কোণঠাসা করতে পারবে? আটকাতে পারে, দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না। সমস্ত ভালো কাজে বাধা আসে। আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়ব। কলকাতার মঞ্চে যখন বিজয়ের সংকল্প, উচ্ছ্বাসের হাসি, তখন দুর্গাপুরে দিলীপের মন ভালো নেই। নিউজ 18 বাংলা।